বসছি, কিন্তু আমরা লোকের মূলমূত্র তো আমরা খাচ্ছি না। তাহলে আমরা শৌচালয় ব্যবহার কেন করবো না? বলছে শৌচালয় যদি আমরা ব্যবহার করি, সবাই তো ঘরে শৌচালয় আছে, কিন্তু ব্যবহার করছে না। বলছে আমরা জল কত, তো জল কি আমাদের কত বেশি লাগে? জল একবার জল নিয়ে এলেই কিন্তু আমাদের কাজ হয়, কিন্তু আমরা বলছি জল নেই। শৌচালয় তো দিয়েছে, আমাদের ঘরে ঘরে জল দিচ্ছে না, তো জল আমরা কথা বল সবাই উল্টাই বল, কিন্তু জল তো এক বালতি জল খাবার জন্য আমরা আনি না। সবাই জল তো আমরা বাইরে থেকে নিয়ে আসি, তো এক বালতি জলেই আমাদের সবটা জল করছি না। কিন্তু আমাদের লোকের ওই মূল্যটা আমার ভর দিচ্ছে, আমরা খাচ্ছি সবাই খাই, কিন্তু আমাদের সবাইকার শৌচালয় আছে। আমরা বৈঠা রাখি, কাঠ রাখি, আর অন্য কোনো মানে আবর্জনা করে আমরা ভর্তি করে রাখি, কিন্তু শৌচালয় সব প্রত্যেকের ঘরে আছে, কার ঘরে নাই। ব্যবহার করতে জানি না। ব্যবহার কি যেটা সরকার দিয়ে দিয়েছে ওটাই ব্যবহার হবে, কিন্তু ব্যবহার দিলে ব্যবহার করতে পারবে না। দিদি এত সুন্দর বললেন, দিদির জন্য আগে জোরে একটা হাততালি দিন সবাই, যাতে দিদি এইভাবে আপনাদের বারবার করে বোঝাতে পারে। আমরা তো রোজ বোঝাতে পারবো না, দিদি রোজই আসছেন আপনাদের, যাতে ঠিক নেশার বিরুদ্ধে, মলমূত্র যাতে বাইরে না ফেলা হয় সেটার বিরুদ্ধে, মানে উন্মুক্ত শৌচমুক্ত আমার গ্রাম পঞ্চায়েত তৈরি করা, হাত ধুয়ে খাওয়া, এই ছোট ছোট কাজগুলো যদি আমরা ঠিক করে করি আমরা অনেক ভালো থাকবো। এবং দিদি প্রতিনিয়ত আসছেন, যেভাবে বোঝালেন এইভাবে দিদি কিন্তু বোঝাবেন, দিদিকে সব সময় পাবেন, দিদিকে বলবেন আপনারা। তারপরে আমরা যখন এরকম বড় মহিলা সভা করব তখন আমরা আসব, সবাই মিলে এসে আমরা চেষ্টা করব। তাহলে আজকের এই মিটিংয়ের আমরা একটা সাম আপ করি। সকাল থেকে আমরা যে আলোচনাটা করলাম, আমি প্রথম দায়িত্ব দেব দিদিকে। এখানে আমি কজনকে দেখলাম যারা টিপ ছাপ দিচ্ছেন, তিনি 80 বছরেরও হতে পারেন, আবার 20 বছরেরও হতে পারেন। মানে আমাদের স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি, যাবৎ বাঁচি তাবৎ শিখি, যতদিন বাঁচব ততদিন শিখব। আমি দিদির কাছ থেকে রিপোর্ট নেব। আজকে ক তারিখ? 15 তারিখ। পরের মাসের 15 তারিখের মধ্যে আজকে যে কজন টিপ ছাপ দিলেন তারা পরের মাসে এসে মিটিং করব, স্বাক্ষর করবেন। দিদি পারবেন? দিদি হ্যাঁ, জোরে বলুন। আচ্ছা আমি বলি যেটা, এখানে মোটামুটি যা দেখা যাচ্ছে 4 থেকে 5 জন আছেন। 5 জনকে দিদি এক জায়গায় নিয়ে বসবেন, সপ্তাহে 1 দিন বসবেন কি 2 দিন বসবেন, বসে একটা কাগজে যে কজনকে আপনি স্বাক্ষর করলেন তাদের নাম, আধার কার্ড এবং আপনার একটা অ্যাপ্লিকেশান, যে এই 4 জনকে আমি এই 1 মাসে স্বাক্ষর করতে পেরেছি। স্যার এসে বলে গেছিল 15 তারিখের মিটিংয়ে, 15ই ডিসেম্বর। 1 মাসের বেশি লাগবে কি নাম লেখাতে? স্বাক্ষর শেখাতে লাগবে না নিশ্চয়ই। পরের মাসের মিটিংয়ে এসে দেখব যেন ওই কজন সই করছেন। এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা কেন এখনো মানে নিরক্ষর থাকবো? নাম সইটা অন্তত আমরা নিজেরা করব। বুঝতে পারলাম? এটা গেলে 1 নাম্বার। এবারে আসুন পরপর 2 নম্বর।